হ্যালো গাইস, অনেকদিন পর আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালবেলা গেছিলাম মেয়ের চেক আপের জন্য অপূর্ব ঘোষের কাছে। তা যেহেতু হাতে একটু টাইম আছে, সানডে, তার জন্য রাজা বললো চলো কোলাঘাটের এই ঘোষ যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে ঘুরে আসি, খেয়ে আসি। তা আমরা আজকে একটু নতুন রাস্তা দিয়ে এসেছি। আমরা স্যারের ওখান থেকে বেরিয়ে আমরা দ্বিতীয় হুগলি ব্রিজটা ধরে আমরা এখানে আসলাম। তা সেই ভিডিওটা আর করিনি, যাই হোক না কেন, কিন্তু এর আগেও আমরা ঘষে খেয়েছি, এদের রান্না খুবই ভালো। তাই ভাবলাম যে এদেরকে নিয়ে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো ভিতরে যাই, গিয়ে তোমাদের ভিতরটা পুরোটা দেখাচ্ছি, অর্ডার দিচ্ছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলো আস্তে আস্তে আমরা ভিতরে চলে যাই। বলো ভাবি। এই মতো দুটো বাস এসে দাঁড়িয়েছেন, দীঘার বাস, প্রচন্ড ভিড়, বসার একটা সিঙ্গেল জায়গা নেই, ভীষণ ভিড়, বাইরে একটু দাঁড়াতে হবে। আমরা একটু বাইরে একটুখানি দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে ভিতরে যাই, কি অর্ডার দিচ্ছি, কীরকম কী জিনিস, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো হ্যালো হ্যালো, এইটা হচ্ছে পুরো ভিতরটা, বাইরেও বসার জায়গা আছে, ভিতরেও বসার জায়গা আছে। আমরা ভিতরে বসলাম কারণ বাইরেটা একটু ফুল রয়েছে। তাই আমাদের প্রথম মেনুটা দিয়ে গেছে, এটা হচ্ছে 3 পিস কচুরি আর ঘুগনি, মানে এটা হচ্ছে হাফ প্লেট। রেটগুলো সব পরে বলে দিচ্ছি। এটা রেট কত আছে গো? দুটো তো বলেছিল 30 টাকা। হ্যাঁ, আর আমরা এর সঙ্গে অর্ডার দিয়েছি তন্দুরি রুটি আর হচ্ছে বাটার মশলা, পনির বাটার মশলা না, পনির বাটার মশলা। এখন ঘড়িতে বাজে 8:30 বাজে গো, 9টা 15 বাজে। অত মেন কোর্স করার কোনো এখানে ব্যাপারই নেই। ও কচুরি 4টে 60 টাকা, বা 3টে কত নয় সেটা জেনে নিয়ে জানাবো। আর হচ্ছে মেন কোর্সের তো এখন কোনো ব্যাপারে নেই, কারণ এখন বাজে 9টা 15, তার জন্য মেন কোর্স অর্ডারও দিইনি, আর অর্ডার করেও কোনো দরকার নেই, কারণ সকালবেলা এখন কোনো মেন কোর্স খায় না। আর একটা অর্ডার চলে রুটিগুলো বেশ মোটা মোটা। রুটি চলে এসেছে, বাটার মশলাটা, পনির বাটার মশলাও চলে এসেছে। এই যে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, এবার শুধু টেস্ট করে দেখার পালা। ভালো হয়েছে, এবার টেস্ট করে দেখার পালা কীরকম কী রান্নাটা আছে। আর এখন সকালবেলা সব এখানে দীঘার মন্দারমণির বাসগুলো সব দাঁড়াচ্ছে, ছোটো গাড়িগুলো দাঁড়াচ্ছে, এখন কেউ মেন কোর্স খাচ্ছে না, সব সকালবেলা ব্রেকফাস্টটাই করছে। এই টাইমটা ব্রেকফাস্টেরই টাইম, তার জন্য ওরা এখন লাঞ্চের কোনো আয়োজনও করে না। আর একটু পর থেকে লাঞ্চের আয়োজন শুরু হয়। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, আর খাবার কীরকম কোয়ালিটি সমস্ত কিছু তোমাদের সঙ্গে পরে করা কমপ্লিট। বলবো তুমি কিছু? বলো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে যাচ্ছি। আমাদের ডাক্তার দেখানোও কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় হুগলি ব্রিজটাও ঘোরা হয়ে গেল, খাওয়াও কমপ্লিট হয়ে গেলো, বাড়ির দিকে যাচ্ছি। প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল, আগেও তো আমরা খেয়েছি। এখানকার তন্দুরিগুলো বেশ মোটা মোটা, আর টেস্টটা সেই পুরোনো দিনের যেরকম তন্দুরিগুলো হয়, যেরকম টেস্ট থাকে সেরকমের টেস্ট আছে। আর পনির বাটার মশলাটাও বেশ ভালো ছিল, পনিরের পিসগুলো বেশ বড় ছিল, আর বেশ কয়েকটা পিস দিয়েছিল। গ্রেভিটাও খুব টেস্ট ছিল, কিন্তু একটা কি ওদের পুরীর সঙ্গে যে ঘুগনি বলছিল, যেটা একদমই বেকার, কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই। আর আমার কাছে সবথেকে খারাপ লাগলো এদের ভিতরে না একদম অপরিষ্কার। মানে খাবারটা পার্সেল করে নিয়ে যদি আপনি গাড়িতে বসে খান তাহলে ঠিক আছে, কারণ ওদের রান্নাটা ভালো,
টেস্টটাও বেশ ভালো, জিনিসের পরিমাণটাও বেশ ভালো দেয়। আপনি যদি পার্সেলটা নিয়ে গাড়িতে খান তাহলে একদম ঠিক, কিন্তু এখানে বসে খাওয়াটা একদম ঠিক না, কারণ এত বেশি চারিদিকে মাছি ঘুরছে আর মনে হয় না কোনো পরিষ্কার টরিষ্কার হয়। আর বাইরের সিটগুলো যাও একটু আছে, ভিতরে আমরা যেখানটা বসেছিলাম ওখানে সিটের গদিগুলো তো পুরো একেবারে নষ্ট হয়ে গেছে। ভিতরের ফ্লোরটা একদমই পরিষ্কার করা না, খেয়ে উঠলে পরে এমনি জল দিয়ে একটা কাপড় ভিজিয়ে নিয়ে টেবিলটা মুছে ফেলে দিচ্ছে। একই বাইরে ভিতরে একই, তাও বাইরেটা কি একটু আলোটা আসছে বলে মাছিটা মনে হয় একটুখানি কম, আর বাইরে সেই কারণের জন্য ভিড়টা খুব হয়, গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সব বাইরে এসেই বসছে। তাছাড়া রান্নাটা ভালো, তাই আমার মনে হয় খাবারটা নিয়ে পার্সেলটা নিয়ে গাড়িতে বসে খাওয়াটাই বেস্ট। তা আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাকে প্রচুর 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 সাপোর্ট করো। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে প্রচুর সাপোর্ট করো। বাই বলে দাও। টাটা বাবি। আর একটা কথা, তোমরা যারা যাদের বাড়িতে ছোট বেবি আছে, যারা অপূর্ব স্যারকে দেখাতে চাও, মানে অপূর্ব ঘোষকে যারা দেখাতে চাও, সেই আমাদের বারাসাত থেকে আসতে গেলে কোন রুট দিয়ে আসবে আর কিভাবে, এক মিনিট, আর কিভাবে নাম বুক করবে সমস্ত কিছুই আমার সেই ভিডিওটা দেওয়া আছে। আর আমি সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিওর শেষে দিয়ে দেবো, যদি মনে হয় তোমাদের প্রয়োজন তাহলে অবশ্যই দেখে নিও। আর আমরা হচ্ছে এই নিয়ে 1 বছর হতে যাবে না, মেয়েকে দেখানো হচ্ছে 1 বছর হয়েছে, 1 বছর বেশি, 1 বছর হয়ে গেছে না হচ্ছে। তা যেটা শুনলাম ডাক্তারবাবু মনে হয় 2 বছর অন্তর অন্তর, 2 বছর অন্তর অন্তর, 2 বছর অন্তর অন্তর ওনার ভিজিটটা অল্প করে বাড়ায়। আমরা যখন দেখানো স্টার্ট করেছিলাম তখন ওনার ভিজিট ছিল হচ্ছে 1000 টাকা মতন, এখন 100 টাকা বাড়িয়েছে, মানে এখন ওনার ভিজিট আছে 1100 টাকা। আর কিভাবে বুক করবেন, কোন রুট দিয়ে আসবেন সমস্ত কিছু, বা বাসে আসতে হলে কিভাবে আসতে হবে, ট্রেনে আসতে হলে কিভাবে আসতে হবে, সমস্ত কিছু আমার সেই ভিডিওটাতে বলা আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। তাহলে বাই বাই, টাটা। টাটা দিদাও, টাটা, বাই।